হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আউটফিটটা দেখতেই পাচ্ছ। তো দুপুরবেলা বর্মশাই এসেছিল আমার সাথে দেখা করার জন্য। তো ওরও শরীরটা ভালো ছিল না, তার জন্য ও যায়নি আমাদের সাথে। তো আমরা পেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো মা বাবা পুচকু দুজন আর বৌদি দিদি সবাই মিলে আমরা বেরিয়ে গেছি। তো আজকে গেছিলাম কামাখ্যা মন্দির। আমরা প্রত্যেক বছরই কামাখ্যা মন্দির যাই একদিন করে। তো মাকে প্রদীপ জ্বালিয়ে অনেক কতক্ষণ বসে তারপরে আসছিলাম ওখান থেকে। তো এটা গেটটা সাজিয়েছিল আজকে পুরো ফুল দিয়ে, অনেক সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লেগেছে। আর ভিতরে কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছি। বাবা আজকে পাঞ্জাবিটা পরেছে, খুব ভালো লাগছিল বাবাকে। আমি চয়েস করে দিয়েছিলাম বাবার এই পাঞ্জাবিটা। মা যখন কিনতে গেছিলো তখন আমি বাজারে গেছিলাম মার সাথে। তো যে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর বানিয়েছে। বাচ্চাটা নিয়ে নিলাম প্রদীপ। কামাখ্যা মন্দিরে গেলে মানে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করি, মানে লাগে যে কিছু আছে, এরকম ফিল হয়। তো এখানে আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো ভিতর তো বন্ধ হয়ে গেছিলো, এগুলো দিয়েছে, এগুলো দিয়ে কি পূজা করছিল আরো। তো এখানে আমরা অল্প সময় বসেছিলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ, খুব ভালো লাগে রাস্তাটা দিয়ে। দিওয়ালির সময় তো অনেক ভিড় থাকে ভিউ পয়েন্টটাতে। তারপরে চলে আসছিলাম আবার। তো এটা দেখতে পাচ্ছ, এটা দুর্গা মণ্ডপে। বড় বাজারে গেছিলাম, বড় বাজারে ওদিকে সব পুজোগুলো দেখেছি। এটা ছিল আমার শ্বশুর বাড়ির একদম সামনেই। তো এটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে পুজো করে, মানে থিম রেখে। তো এটা আদিবাসী একটা থিম রেখেছিল। এটা ছিল কামাখ্যা কলোনি। কামাখ্যা কলোনিতে আমার শ্বশুর বাড়ি। তারপর চলে গেছিলাম রিক্রিয়েশনে। এখানে আমার রিসেপশন হয়েছিল। এখনো দুর্গা ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে।
কলেজ গেটে প্রত্যেক বছর এরকম মেলা আসে। তো অল্প মেলাতেও ঘুরে নিলাম, ভালো লাগছিল মেলাগুলো।